আহলে হাদিসরা মাযহাব বিদ্বেষী নয়। যদি কেউ বলে আহলে হাদিসরা মাযহাব বিদ্বেষী, এই কথাটি সঠিক নয়। এই মাযহাবকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। এক, চলাচলের পথ যেটা আল্লাহর ওহী প্রদত্ত সরাসরি, সেটা হলো মাযহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেখানে ইজতিহাদ করতে হয়নি। ইসলামের যাবতীয় বিধান আল্লাহ তাআলা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওহী মারফত নাজিল করেছেন সরাসরি। যা নাজিল করা হয়েছে, যেভাবে বলা হয়েছে সেভাবে পালন করেছেন। এটা হচ্ছে মাযহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাযহাব। আর আরেকটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে যুগে যুগে বড় বড় মুজতাহিদ এসেছেন, বড় বড় ইসলামের গবেষক এসেছেন, যারা ইসলামকে নিয়ে গবেষণা করেছেন। তারা যেই গবেষণাগুলো রেখে গেছেন সেগুলোকে এক একটা মাযহাব বলা হয়। অতএব মাযহাব শুধু বাংলাদেশের প্রচলিত এই 4টি মাযহাবই নয়, বরং মাযহাব বহু রয়েছে পৃথিবীতে। যত গবেষক তত মাযহাব। এখন আমাদের কাছে প্রশ্ন, আপনাদের কাছে, আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন হলো যে আমাদের কোন মাযহাব অনুসরণ করা উচিত? আমাদের অনুসরণ করতে হবে রাসূলের মাযহাব, মাযহাবুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।